কালকে শেষ হলো ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। সেই সিরিজে জয়লাভ করেছে নিউজিল্যান্ড, আর ভারতের লজ্জাজনক হার। 2024 সালে 2025-এ নিউজিল্যান্ড ভারতে এসে টেস্ট হারিয়েছিল, আর এখন ভারতের মাটিতে আবার একটা ওডিআই জয়লাভ করলো নিউজিল্যান্ড। প্রথমে একবার ভারত জিতলো, তারপর নিউজিল্যান্ড জিতলো, তারপর কালকে ছিল ডু অর ডাই, যেই জিতবে সেই সিরিজ জিতে যাবে। কিন্তু সেইখানে নিউজিল্যান্ড খুব সহজে ভারতকে 41 রানে হারিয়ে জয়লাভ করে নিল। নিউজিল্যান্ডে ড্যারি মিচেল যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। তিনি যদি ওরকম ব্যাটিং না করতেন তাহলে নিউজিল্যান্ড জয়লাভ করতে পারতো না। ভারতীয় টিমে হয়তো যাদের সময় চলে এসেছে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার। কুলদীপ যাদব ওডিআইতে আর চলে না। রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে রোহিত শর্মা অবসর নিয়ে নেওয়া উচিত। আমি একটা কথাই বলবো, রোহিত শর্মা এই কদিন আগেই ঘটে গেল যে অস্ট্রেলিয়ার সাথে ওডিআই সিরিজ, সেখানে কিন্তু রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ ছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন। সেজন্য রোহিত শর্মার এই একটা সিরিজ নিয়ে বিবেচনা করা উচিত নয়। বিরাট কোহলি কালকে আবার একবার প্রমাণ করেছেন তিনি একজন চেস মাস্টার, তিনি একজন কিং, রাজার মতন খেলেছেন তিনি। ভারতের যদি 2027-এ ওডিআই বিশ্বকাপ জিততে হয় তাহলে জাদেজাকে সরিয়ে তার জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো উচিত। কারণ জাদেজা 2013 সালের পর এখনো পর্যন্ত ওডিআইতে একটাও 50 মারেননি। জাদেজা যখন 50 করেছিলেন তখন ভারতের মেন ওপেনার ছিল সচিন তেন্ডুলকর, MS ধোনি ছিলেন, তিনও ফরম্যাটের মেন ক্যাপ্টেন। এখন সব বদলে গেছে। জাদেজাও রয়েছে টিমে, কিন্তু জাদেজার এত বছর ধরে একটাও ওডিআইতে 50 আসেনি। তাই এক কথায় বলা যায় জাদেজার সময় চলে এসছে ওডিআই থেকে সরে যাওয়ার। আর গৌতম গম্ভীর যা কোচ, আমার মনে হয় না জাদেজাকে আর চান্স দেবে। জাদেজার আমি বুঝে পাচ্ছি না কি হলো জাদেজার। জাদেজা কিনা আমরা চিনতাম, এত ভালো পারফরমেন্স দিত, সেই জাদেজা এখন খেলতেই পারছে না, বল মিস খাচ্ছে, ক্যাচ মিস খাচ্ছে, ব্যাটিং এ রান নেই, উইকেটে উইকেট তো পায় না, বলে গেলে মার খায়, ভাগ্যে চক্রে কোনো ক্রমে 10টা ম্যাচে একটা পেয়ে গেল। উইকেট টেকার বলার আর না জাদেজা। মোহাম্মদ সিরাজ যথেষ্ট ভালো বল করছে, কিন্তু মোহাম্মদ সিরাজ উইকেট পাচ্ছে না। তিনি যেন মনে হচ্ছে যেন ডিফেন্সিং বোলিং করছে, মারও খাচ্ছেন না, উইকেটও পাচ্ছেন না। 21 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। তারপরে কিন্তু ভারত চলে যাবে সরাসরি T20 বিশ্বকাপে। তাই এক কথায় বলাই যায় এই সিরিজটা হবে T20 নিউজিল্যান্ডের সাথে লাস্ট সিরিজ T20 বিশ্বকাপের আগে। তারপরে কিন্তু ভারত বিশ্বকাপ শেষ হওয়ার পর হবে IPL, তারপরে হবে আবার ওডিআই ম্যাচ। আর তখন যে টিম খেলবে, যে টিম ঘোষণা করবে BCCI, ধরে নেবেন সেই টিমই কিন্তু 2027-এ বিশ্বকাপ খেলবে। আপনার কি মনে হয় জাদেজা কি এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত? কুলদীপ যাদবের জায়গায় কি বরুণ চক্রবর্তীকে ওডিআইতে খেলানো উচিত 27-এ বিশ্বকাপে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।